শিক্ষকতা পেশার শেষ দিনে এক অনন্য এবং ব্যতিক্রমী বিদায় সংবর্ধনায় স্মরণীয় হয়ে রইলেন শিক্ষিকা জাহানারা আক্তার। টানা ৪২ বছর ধরে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। প্রিয় শিক্ষকের চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষিকাকে বাড়ি পৌঁছে দিয়েছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪২ বছর আগে সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেছিলেন জাহানারা আক্তার। তার অবসর উপলক্ষে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের। এতে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ ছাড়াও বিশেষ উপহার হিসাবে প্রিয় শিক্ষিকাকে দেন রূপার কলম। বিদায় বেলায় সহকর্মীরাও ছিলেন অশ্রুসিক্ত। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সামনে প্রস্তুত সুসজ্জিত ঘোড়ার গাড়ি। শিক্ষার্থীদের শাড়ি ফুল ছিটিয়ে সম্মানের সঙ্গে তুলে দেওয়া হয় ঘোড়ার গাড়িতে। সব মিলিয়ে ছিল এক আবেগময় দৃশ্য। তার বিদায়ী সফর সঙ্গী হিসাবে মোটরসাইকেল বহর নিয়ে যুক্ত প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়িতে। এমন রাজকীয় বিদায়ের আয়োজন দেখে সবাই মুগ্ধ। প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা এই শিক্ষিকাকে নিয়ে করেন নানান স্মৃতিচারণা। আমার ছোটবেলার যে স্মৃতিটুকু মনে পড়ে, আমি যখন এখানে পড়াশোনা করেছি, তিনি একজন শিক্ষিকা এবং মা, অর্থাৎ দুই ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি আমাদেরকে পড়িয়েছেন, পাঠদান করেছেন। ছাত্রছাত্রী যারা আছে যে ওনার শিক্ষা জীবনের স্মৃতি ভুলে দেখার মতো না। আমরা আজকে ওনার বিদায়ের মাধ্যমে ওনার সুস্বাস্থ্য কামনা করি। মাকে পড়িয়েছে, বাবাকে পড়িয়েছে, আমিও পড়েছি। আমরা আজকে যদিও বিদায় অনুষ্ঠান, আমরা অনেক আনন্দিত, কারণ আনন্দের সহিত তাকে আমরা বিদায় দিতে পারছি। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষিকা জাহানারা আক্তারের ছাত্রী। এমন মহৎ মানুষের বিদায় বেদনার। এ সময় সহকর্মীরা তার স্মৃতিচারণ করেন। উনি আমার শিক্ষা গুরু, তারপরেও কিন্তু আমি ওনার প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও আমাদের দায়িত্ব পালনে কোনো দিন কোনো রকমের কোনো প্রকারের সমস্যা হয়নি, বরং আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করে দায়িত্বে অনেক সচেতন ছিলাম এবং কোনো প্রকারের তার সাথে যে কথাবার্তা আচার আচরণ, উনি বিষয়টাকে দায়িত্বই দেখে মনে করতেন, আমিও দায়িত্ব সহকারে চলতাম। জাহানারা ম্যাডাম সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। উনি এমনই একজন গুণী মানুষ, এমনই একজন শিক্ষক, তার তুলনা হয় না এবং তার সম্পর্কে বললে কোনোভাবেই বলা শেষ হবে না। শিক্ষার্থীদের এমন আয়োজনে অভিভূত বিদায়ী এই শিক্ষিকা এমন ভালোবাসা ও রাজকীয় বিদায় পাবেন তা কখনো ভাবেননি। শিক্ষার্থীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন তিনি। জীবনে ধারণা ছিল না আমি এরকম আমার ছাত্রদের কাছ থেকে আমি এই আনন্দ সম্মান পাবো। আমার আল্লাহ রহমত, আমার ছাত্ররা আমাকে অনেক যথেষ্ট সম্মান দিয়েছে। এতে আমি অনেক আনন্দিত, গর্বিত, ধন্য। আমি প্রাণ করে দোয়া করি আল্লাহ এদের জন্য ভবিষ্যৎ জীবন সুখী করে শান্তি রাখে। আমার জন্য তারা যা করেছে যথেষ্ট প্রাণ। হ্যাঁ, আমি খুশি। আমার অনেক আনন্দ লাগে। আমার হাতে গড়া ছাত্র যখন ভালো প্রতিষ্ঠানে যে যোগ করে তখন শুনি, তখন আমার হৃদয় আনন্দে ভরে যায়। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ছাত্রের সম্পর্ক এমনই হওয়া উচিত। এভাবেই সমাজে শিক্ষকের মর্যাদা ও অবদানের স্বীকৃতির মাধ্যমে আগামী দিনে সুন্দরভাবে দেশ গড়া সম্ভব। এই বিদ্যালয়ের শেষে আমি অত্যন্ত আনন্দিত, মুগ্ধ। আমি নিজে একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করছি। শিক্ষকের সম্মান এরকম হওয়া উচিত। দীর্ঘ ৪২ বছর সে অকাতরে জাহানারা ম্যাডাম এই এলাকায়, অঞ্চলের গরিব দুঃখী মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার ফলশ্রুতিতে তার প্রতিদান হিসেবে আজকে এই অঞ্চলের সাবেক ছাত্রছাত্রী এলাকা তাকে যে সম্মান দিল, এটা মনে রাখার মতো। আমি আশা করি ছাত্র শিক্ষক এবং কমিটির মধ্যে এরকম সম্পর্ক থাকা উচিত। আমি প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা মির্জাপুর জেলার সভাপতি হিসেবে এই অঞ্চলের সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এবং সারা বাংলাদেশে না শিক্ষার্থীর মধ্যে এরকম একটা নিবিড় সম্পর্ক থাকে, শ্রদ্ধাবোধ থাকে, তবে এইরকম শ্রদ্ধাবোধ ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারি। একজন শিক্ষিকাকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠান আগামী প্রজন্মকে শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধে অনুপ্রাণিত করবে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে করবে আরও দৃঢ়। এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।